নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব শুক্তো। একদম কম উপকরণেই এই শুক্তো রেসিপিটা রান্না করা যাবে। তার জন্য আমি নিয়েছি আলু, উচ্ছে আর সজনের ডাঁটা। তো এই শুক্তো রেসিপিটা রান্না করার জন্য প্রথমে আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি যে মশলাটা আমি শুক্তোতে ব্যবহার করব সেই মশলাটা ভেজে নেব। তার জন্য দেখুন, এখানে আমি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি। পাঁচফোড়নটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নেব এইভাবে। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সর্ষে দানা। তো এখানে আমি 1 চামচ পরিমাণ সাদা সরিষাটা ব্যবহার করেছি। আপনারা কালো সরিষে বা সাদা সরিষে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। একটা কেন, দুটোই আপনি হাফ চামচ করেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখুন, শুকনো কড়াইতে আমি এই সরষে দানা আর পাঁচফোড়নটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। ভেজে একটু ঠান্ডা করতে দেব। এই যে শুক্তো রেসিপিটা না, এটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে, আর খুব সামান্য উপকরণে কিন্তু এই রেসিপিটা রান্না করা যায়। তো দেখুন, এই গোটা মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সর্ষে দানা আর পাঁচফোড়নটা। তো এইগুলোকে এখন আমি তুলে নেব, তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। তো শুকনো মশলাগুলো আমি ভেজে তুলে নিয়েছি কড়াই থেকে, ঠান্ডা করতে দিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তো এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে সরিষার তেল দিয়ে রান্না করলে রেসিপিটার টেস্টটা একটু অন্যরকম হয়, ভালো লাগে খেতে। তো তেলটা গরম হচ্ছে। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলে ফোড়ন দিয়ে দেব 5 ফোড়ন। তো খুব সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি কেটে রেখেছিলাম উচ্ছেগুলোকে। তো উচ্ছেগুলো আমি খুব সুন্দর করে তেলে একটু ভেজে নেব, এইভাবে নেড়ে চেড়ে। উচ্ছেগুলো ভাজার সময় কোনো তেল বা তেল নয়, হলুদ বা নুন কোনোটাই দেব না আমি। এইভাবে শুধু উচ্ছেটাকেই ভেজে নেব তেলের মধ্যে। তো দেখুন, উচ্ছেটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে। আর দেখুন, উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব যে আলু নিয়েছি আমি শুক্তোটা রান্না করার জন্য, সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটা আলু আমি দিয়ে দিয়েছি উচ্ছের সঙ্গে দিয়ে, এখন নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নেব। এখন দিয়ে দেব আমি নুন, নুনটা স্বাদ মতো দেব। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে এখন দিয়ে দেব আমি জিরে বাটা। তো আমি এখানে জিরে বাটাটা ব্যবহার করছি, কাঁচা জিরেকে আমি শিলপাটায় বেটে নিয়েছি, সেই জিরে বাটা ব্যবহার করছি। আপনারা জিরের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এই জিরে বাটা দিয়েই আমি এই শুক্তো রেসিপিটা রান্না করব। তো খুবই সহজে এই রেসিপিটা রান্না করা যায়। আপনারা বাড়িতে অতি অবশ্যই একদিন এইভাবে শুক্তো রেসিপি রান্না করে খাবেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। দেখুন, শুক্তোটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর কষানোর কোনো দরকার নেই। এখন আমি দিয়ে দেব জল ঝোলের জন্য। তো যে বাটিতে আমি জিরে বাটা নিয়েছিলাম সেই বাটিটাকে ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। তো জলটা একটু পরিমাণ মতো দিতে হবে। যদি আমি শুক্তোটা একটু ঝোল রাখতে চাই, একটু পাতলা ঝোল রাখতে চাই, তাহলে কিন্তু একটু জলটা বেশি দিতে হবে। আর যদি বলেন যে ঝোল পছন্দ করছি না আমরা, তাহলে জলটা একটু কম দিলেও হবে, যেমন গায়ে গায়ে থাকবে। আর আমি যে শুকনো মশলাটা বানিয়েছি সেই মশলাটা যখন আমি এই শুক্তোতে দেব, তখন কিন্তু গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে, সেই পরিমাণ করেই জলটা দিতে হবে।
এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি। 1 কাপ পরিমাণ, কাপটা একটু বেশ ভালোই বড় আছে, সেই কাপ মেপে 1 কাপ পরিমাণ জল দিয়েছি। তো এখানে আমি আরো 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তো দেখুন অনেকটা জল দেওয়া হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। আর ততক্ষণ ঢাকা চাপাটা দিয়ে আমি রান্না করব যতক্ষণ না শুক্তোর আলু আর সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে রেসিপিটাকে রান্না করব। তো চলুন দেখি আলু আর সজনের ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। গ্যাসের ফ্লেমটা এখন আমি কমিয়ে দেবো। আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর দেখছি এই দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কি করব, 2-4 টুকরো আলুকে আমি এইভাবে ভেঙে দেব, ভেঙে দেব। তাতে করে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতে কিন্তু ভালো লাগবে। এই যে এইভাবে। তো আমি আলুটা ভেঙে দিয়েছি, আর ভেঙে দেওয়ার কোনো দরকার নেই, 2-4 টুকরো ভেঙে দিলেই হয়ে যাবে। আর উচ্ছেটা তো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর সজনের ডাঁটাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন। তো এখন আমি ভাজা মশলাটা দিয়ে দেব। যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, যে দেখুন। তো এই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে, যেহেতু মেথি দানা আছে সেই জন্য। তো এখন আমি নামিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট পরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারাও ঘরে অবশ্যই একদিন এইভাবে রান্না করবেন, রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। আমার রেসিপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি।